নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় আজকে স্নান টান সেরে পুজো করে নিয়েছি। এখন কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে আমি যাব মায়ের বাড়ি। এবার কি হয়েছে, মা যেহেতু ওখানে 1 মাস ছিল, আমার সাথে ব্যাঙ্গালোরে 1 মাস ছিল, তার উপর বাড়ি এসে থেকে কিন্তু অনেক ব্যস্ত ছিলাম, তাই কিন্তু বাড়ি যাওয়ার কথা ভেবেই উঠতে পারছিলাম না। তো জানি না, হাজব্যান্ডই বলছিল যে আমরা যেন যাই, আর ছেলে বারবার কিন্তু মানে কান্না করছিল যে দিদুন বাড়ি যাবে, দিদুন বাড়ি যাবে। তাই আজ সকালে কিন্তু আমরা দিদুন বাড়ি যাব, মানে সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের যখন যাওয়ার কথা থাকে তখন তো আমরা যেতে পারি না, এটাই হচ্ছে আমাদের মেয়েদের সমস্যা। তো সকালবেলায় আমি কিন্তু এদিকে তাড়াহুড়ো করে রান্না শুরু করে দিয়েছিলাম, যে একটু সকাল সকাল গেলে একটু বেশিক্ষণ টাইম থাকতে পারবো সেই আশাতে। তো এদিকে কিন্তু আলু পটলের তরকারি রান্না করছি। এরকমটাই কথা ছিল যে সকাল 10টা নাগাদ বেরোবো, সেই আশাতেই কিন্তু আমি লেট হয়ে যাবে সেই ভেবেই শাশুড়ি মাকে বললাম যে তুমি ওইদিকে উনানে রুটিটা করে নাও, আমি এদিকে গ্যাসে তরকারিটা করে নিচ্ছি। তো সেই মতোই আমি এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। আর হাজব্যান্ড আপাতত বাড়িতে নেই, সে গেছে কোনো কাজে, মানে বাজারের দিকে গেছে। তো এদিকে দেখো দুধটা ঠান্ডা করতে দিয়েছি, ছেলেকে খাওয়াবো। অনেকক্ষণ হলো ঘুম থেকে উঠেছে, কিছুই খাওয়ানো হয়নি, ও ঘুম থেকে উঠে বসেই আছে। আমি যেহেতু সকালের দিকেই রান্না করতে চলে এসেছি, এবার এটাই সমস্যা, সকালের দিকেই রান্না করতে চলে আসলে না ছেলের একটু অনিয়ম হয়ে যায়। যেমন ধরো, আজ যদি আমি সকালবেলা রান্না বসিয়ে দিই, তাহলে কিন্তু আজ আমার পড়তে বসাতে পারবো না। আর পড়ার তো একটা নির্দিষ্ট ধরো সময় থাকে, যে সকালের দিকটায় পড়ালে একটু ভালো লাগে, আর অন্য টাইমটায় আর সময় হয়ে ওঠে না। সকালে যদি তুমি কোনো কাজ কাম না করে যদি ছেলেকে পড়াতে বসো, তবেই কিন্তু পড়াটা হবে, না হলে কিন্তু আর হবে না। কারণ পরে রান্নাবান্না থাকে, নিজেদের কাজ থাকে, স্নান করানো থাকে, অনেক ব্যাপার থাকে। তার উপর আজকে মায়ের বাড়ি যাব, তাই কিন্তু মানে কাজের ঢিরিম ঢালা, সেই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর ছেলের জন্য আলু পটলের তরকারি একটু আলাদা করে তুলে রেখেছিলাম, আর এই যে গোটা গোটা লঙ্কাগুলো দিয়েছিলাম, ছেলেটা তুলে রাখার পর তারপর কিন্তু আমি লঙ্কাটা এদিকে ম্যাশ করে নিচ্ছি। তারপর আমাদের যেটা তরকারি হবে, আমাদের বাড়ির বড়দের, সেইটার মধ্যে কিন্তু এটা মিক্স করে নেব, তাহলে একটু ঝাল ঝাল হবে। কারণ ছেলে তো একদম ঝাল ছাড়াই খাবে, বা ঝাল ছাড়া তো আমরা খেতে পারবো না, এটাই হচ্ছে সমস্যা। সেই জন্য গোটা গোটা লঙ্কা কিন্তু তরকারির মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেগুলো এখন সেদ্ধ হয়ে গেছে, ছেলেটা তুলে নিলাম। আর এখন এই লঙ্কাগুলো আমাদের তরকারিটার মধ্যে দিয়ে দেবো। তরকারিটা কিন্তু এদিকে তেল করতে হবে, মানে একবার তেল করে নেব, না হলে ভালো লাগে না খেতে নিরামিষ তরকারি। যদিও তরকারিটাতে অল্প একটু রসুন পেঁয়াজ বাটা দেওয়া আছে, আর অন্য কিচ্ছু দেওয়া নেই। তো যাই হোক, এদিকে তরকারিটা একটু তেল করে নেব, আর তেল করার সময় একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, না হলে কিন্তু খেতে একদম ভালো লাগে না সাদামাটা তরকারি। আর এদিকে দেখো শাশুড়ি মা কিন্তু রুটিগুলো করে নিয়েছে। যেহেতু আজকে শ্বশুরমশাই গেছেন, আমাদের যেহেতু আবাদ হয় বাড়িতে, তো সেখানেই মাঠে গেছেন কোনো কাজে, তো খাবারটা ওখানে পাঠানো হবে, সেজন্য কিন্তু তাড়াতাড়ি করে রুটিটা করে নেওয়া হলো। আর এদিকে হাজব্যান্ড কিন্তু আবার বাড়ি এসেছিলো, যাওয়ার সময় দেখি আবার মানে ওকে আবার যেতে হতো কাজের জন্য, তো যাওয়ার সময় বেশ কিছুটা মাছ এনে রেখে, মানে মাছ কিনে দিয়ে গেল। তখন আমি ভাবলাম যে রুটি খেয়ে যাওয়ার কথা ছিল, আবার মাছ কিনলো মানেই তো অনেকটা দেরি হবে। তবুও বললো যে না, আমি তাড়াতাড়ি চলে আসবো, এসে কিন্তু বেরিয়ে পড়বো। তো এদিকে মাছটা কিন্তু আমি বের করে রাখলাম, প্যাকেটের মধ্যে থাকলে গরমে নষ্ট হয়ে যাবে, আর এই ছোটো ছোটো মাছ তো আমি কাটতে পারবো না, সেই জন্যই। আর এদিকে আমি যে রান্নাটা করেছিলাম তার জন্য কিন্তু বেশ কিছু বাসন হয়েছিল, তাই সেগুলো এখন কিন্তু সকাল সকাল ধুয়ে নেব, মানে যত তাড়াতাড়ি কাজগুলো করে ওঠা হয় আর কি। তো আগের দিন ব্লগে কিন্তু আমি একটা কোশ্চেন করেছিলাম যে আমি হাজব্যান্ডের সঙ্গে যাব নাকি অন্য কোথাও সেটেল হয়ে যাব। তো তোমরা সবাই কিন্তু এটাই কমেন্ট করেছো যে আমি যেন হাজব্যান্ডের সঙ্গেই থাকি। এবার তোমরা ভালোর জন্যই হয়তো বলছো, এবার সিচুয়েশানটা কী আসে সেটার জন্য এখন অপেক্ষা, পোস্টিংটা আদৌ ভালো আসে কি না, আর অ্যাডমিশনের ডেট মেটগুলো কবে আছে সেই নিয়ে কিন্তু একটা ভীষণ চাপাচাপি একটা টাইম যাচ্ছে। আর ওইদিকে টিকটিকিতেও ঠিক বলছে, সত্যিই এমনটাই হচ্ছে আমাদের সাথে। আর সকালবেলায় কিন্তু এদিকে বেশ কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, মানে যেহেতু ওই বাড়িতে যাব, তো হাজব্যান্ডের দু একটা প্যান্ট ছিল যেগুলো মানে কাচার দরকার ছিল, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু কেচে দিয়েছিলাম, যে তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই ভেবে। আর এদিকে রৌদ্রও প্রচণ্ড আছে, তো হালকা প্রায় শুকিয়ে গেছে, অল্প অল্প ভেজা আছে, তাই কিন্তু উল্টে পাল্টে আবার এই সাইডটায় দিয়ে দিলাম। এখন অলরেডি কিন্তু 10টা বেজে গেছে, আর আমার মনের মধ্যে কিন্তু একটা তাড়া শুরু হয়ে গেছে। দেখো, তুমি হয়তো কোথাও একটা যাবে, তোমাকে কেউ টাইম দিয়ে দিল যে তুমি এই টাইমের মধ্যে যাবে, তারপর যদি সেই টাইমটা পেরিয়ে যায়, যাওয়ার কোনো নামগন্ধই না হয়, তাহলে কতটা খারাপ লাগে তোমরা নিশ্চয় জেনেই থাকবে। আর মায়ের বাড়ি এমন একটা জিনিস, আমি কিন্তু লাস্ট 4-5 মাস ওখানেই ছিলাম, ব্যাঙ্গালোরে ছিলাম, তারপর থেকে তো মায়ের বাড়ি যাওয়া হয়নি। যতই মা আমার কাছে থাকুক না কেন, মায়ের বাড়িটা কিন্তু মায়ের বাড়ি হয়। যতই আমরা শ্বশুর বাড়ি বলি, মায়ের বাড়ি বলি, যে কোনোটাই আমাদের বাড়ি না, কোনোটাই মেয়েদের বাড়ি না, তবু মায়ের
মায়ের বাড়িটাই কিন্তু মেয়েদের বাড়ি, কারণ সেখানেই আমরা জন্মগ্রহণ করি, সেখানেই বড় হয়ে উঠি। সেই বাড়ির প্রতি যে একটা টান তৈরি হয় না, সেটা অন্য কোনো বাড়ির প্রতি কিন্তু হয় না। যতই এই যে কোয়ার্টারে ছিলাম, কোয়ার্টারের জন্য যতই মন খারাপ করুক না কেন, এই মন খারাপটা কিন্তু 1 মাস 2 মাস, তারপর কিন্তু আমি ভুলে যাব। কিন্তু এখন মায়ের বাড়িতে আমি কি কোনো দিন ভুলতে পারবো বলো? মায়ের বাড়ি জিনিসটা কোনো দিনই ভুলতে পারা যায় না। তো যাই হোক, এদিকে আমি আবার দেখলাম যে না, সেও আসছে না, এদিকে রান্নাবান্নাও বসছে না, তাই আমি কিন্তু তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম। আর ওদিকে কিন্তু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, মুসুর ডাল সিদ্ধ। আর এদিকে আমি কি করছিলাম, আমার না ফ্রিজের মধ্যে আইসক্রিম জমানো ছিল। এবার সেটাও একটা টেনশন ছিল, যেহেতু মায়ের বাড়ি যাবো, একটা দিন থাকবো, এরকম ইচ্ছে আছে। তো আইসক্রিম জমাতে দিয়েছিলাম, সেটার কিছুটা কাজ বাকি আছে। এবার তার মধ্যে কিন্তু এই রান্নাবান্না, এই ছাদে যাওয়া, কাজকাম করা, তার মধ্যে কিন্তু আমার ভিডিওর কাজগুলোও করছি, মানে এদিক ওদিক গিয়ে আবার আইসক্রিমগুলো বের করে সেগুলোকে চকলেটে ডিপ করা, এগুলোও কিন্তু করছিলাম মাঝে মাঝে। তাই কিন্তু আমি বারবার লেট হয়ে যাচ্ছিলাম, আর একটা বিরক্তিকর লাগছিল। আর আগের দিন তোমরা তো দেখেইছো আমি ঘর দুয়ার একদম পরিষ্কার করছিলাম। তো গতকাল থেকে না আমার পায়ের মধ্যে খুব ব্যথা করছে। তো আজকে ওই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি, তবুও আমার ভালো লাগছে না, শরীরটার মধ্যে কেমন অস্বস্তি লাগছে। আর হাতেও জানি না কেন মনে হচ্ছে যেন টান লেগেছে, হাতে এত যন্ত্রণা হচ্ছে। তো এদিকে যাই হোক, ভাতের চালটা ধুয়ে দিয়ে দিলাম, ওদিকে ডাল সিদ্ধটাও হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। ওদিকে মাকে বললাম যে আমাকে মাছটা তাড়াতাড়ি কেটে দাও, যেহেতু আমি ছোটো ছোটো মাছগুলো কাটতে পারি না, একদম অসুবিধা হয় কাটতে। এরকম মাছ কাটা একদম অভ্যাস নেই, যেহেতু মায়ের বাড়িতেও কাটিনি, আর যেখানে বাইরে বাইরে থাকতাম সেখানে তো এরকম ছোটো মাছগুলো পাওয়া যেত না, একদম অভ্যাস নেই। একদিকে রান্না করছি, তারপর অতগুলো মাছ কাটা কিন্তু সম্ভব না। তাই কিন্তু মাকে বললাম যে তুমি মাছগুলো কেটে দাও, আর আমি কিন্তু এদিকে বেশি কিছু রান্না করব না। বুঝতেই পারছো, যাবো এক জায়গায়, আমার কিন্তু মনের মধ্যে একদম ভালো লাগছে না, যে টাইম পেরিয়ে যাচ্ছে, আমি কাজ করেই যাচ্ছি, কিন্তু কোনো দিকেই কিছু হচ্ছে না। রান্না করবো বলতে শুধু আলু পটলের তরকারিটা তো করাই আছে সকালের, এখনও অবধি খাওয়াও হয়নি আমাদের, শুধু বাবার জন্য খাবারটা মাঠে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এদিকে আলু পটলের তরকারি করেছি, আর ওইদিকে ডাল সিদ্ধ করলাম, সেটাকে একটু ডালটা তেল করব। আর ওই যে মাছটা আনা হয়েছে, পুঁটি মাছ, এটা দেশি মাছ। আমরা যখন বাইরে থাকি তখন কিন্তু এই মাছগুলো পাই না, তো বাড়িতে আসলে কিন্তু খাওয়ার জন্য খুব ক্রেভিং হয়। তো সেই জন্যই আর কি নেওয়া। তো এই পুঁটি মাছটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কিন্তু সর্ষে বাটা করব, সেই জন্যই। আর বেশি কিছু রান্না তো করবো না, আর একদম ভালোও লাগছে না রান্না করতে, তাই তাড়াতাড়ি করে কিন্তু এদিকে আবার রান্নাবান্নাগুলো বসিয়ে দিলাম। আর আমি না খুব একটা বাড়ি থেকে এদিক ওদিক যাওয়া বা ঘুরে বেড়ানো, এগুলো কিন্তু একদম পছন্দ করি না। অনেকে আছে যে বিকেলবেলার দিকে একটু হয়তো ঘুরতে যায় বা কোথাও যায়, সেগুলো কিন্তু আমি একদমই করি না। এই যে আমি শ্বশুরবাড়িতে আছি, যে কদিন আমি আছি এখানে, আমি যাই বলতে হয়তো হাজব্যান্ডের সঙ্গে কোথাও হয়তো আমার ভালো লাগছে না, একভাবে যেহেতু আমি এখানে বাড়ির মধ্যে থাকি, বাড়ির বাইরে বেরোই না, রাস্তায় বেরোই না, হাঁটি না, চলি না। তো এই ঘরের মধ্যেই কাজ করি আর ঘরের মধ্যেই থেকে যাই, ছেলেকে সামলাই। তো মাঝে মাঝে আমার এতটা বাজে লাগে না, মানে ঘরের মধ্যে থাকতে মনে হয় কখন আমি বাইরে বেরোবো। তখন কিন্তু হাজব্যান্ডকে অনেক সময় আমি রিকোয়েস্ট করি যে চলো আমাকে একটু বাইরে নিয়ে চলো, আমার ভালো লাগছে না। কারণ একটা স্বাভাবিক ব্যাপার যে যখন আমি কোয়ার্টারে থাকি তখনও তো আমি বন্ধ ঘরেই থাকি, আবার এখানে এসেও আমি বন্দিই থাকি। আর তখন যদি হাজব্যান্ডকে রিকোয়েস্ট করি, তো কখনো কখনো নিয়ে যায়, কখনো কখনো হয়তো নিয়ে যায় না, তো সেটা বড় কথা না। তো যাই বলতেই মায়ের বাড়িতেই আমি যাই, আর কোথাও যাওয়া হয় না। আছে আমার একটা দিদির বাড়ি আছে, আমার নিজের দিদি, সেই বাড়িতে আমি আগের বার ছুটিতে এসেছিলাম, তখন গিয়েছিলাম মোটামুটি 7-8 বছর পর আমি গিয়ে কিন্তু 3টে রাত দিদির বাড়িতে কাটিয়েছি, আমি আর ছেলে গিয়ে। হাজব্যান্ড রেখে এসেছে, একদিন ছিল, তারপরও চলে গিয়েছিল, তারপর আমরা 2 দিন ছিলাম, হাজব্যান্ড যাওয়ার পর 2 দিন ছিলাম। তাছাড়া আমার কিন্তু কোনো ইন্টারেস্ট নেই যে আমি এর বাড়ি যাব, তার বাড়ি যাব, আত্মীর বাড়ি গিয়ে থাকবো। যাই না তা না, এদিকে যাওয়া হচ্ছে না, কিট্টু শোনা হওয়ার পর কিন্তু আমি যাই না কোথাও। তার আগে কিন্তু গিয়েছি, কিন্তু কোথাও সেভাবে থাকা হয়নি। হাজব্যান্ডও কোথাও থাকতে পছন্দ করে না, আমিও থাকতে পছন্দ করি না, আমি ওর বাড়িতেই থাকি। ও যখন থাকে আমি না চাই না যে আমি ওকে ছাড়া আলাদাভাবে থাকি, কিন্তু তা হয় না, কোনো না কোনোভাবে আলাদা থাকতেই হয়। আমি যখন মায়ের বাড়িতে আসি, ও যখন আমাকে বলে বারবার যে তুমি যাও, গিয়ে কটা দিন থেকে এসো, কোয়ার্টারে গিয়ে তো আবার সেই কাজকাম শুরু হয়ে যাবে, বাড়িতে গিয়ে কটা দিন রেস্ট নিয়ে এসো। আমি কিন্তু সেটাও ভাবি না, আমি কিন্তু সবসময় মনের মধ্যে এটাই চাই যে আমি যে কটা দিন পারি আমি হাজব্যান্ডের সঙ্গেই থাকার চেষ্টা করি। তো সবসময় তো সেটা আমার মনের মতো হয়ে ওঠে না। এদিকে মাছটা ভাজতে দিয়েছিলাম, তো ছেলে অনেকক্ষণ থেকে বলছে মা ফিশগুলো আমাকে দেখাও কেমন করে রান্না করছো, তো ওকে নিয়ে এসেছি, আর তেল ছুটেছে ভয়ে কিন্তু ওকে রেখে পালিয়ে এসেছি। আর এদিকে মাছ ভাজা, আমি ছোটো মাছ সত্যি বলতে কোনো দিন রান্না করিনি, মানে ভাজতে খুব ভয় লাগে। বিয়ের আগে একবার আমি কিন্তু নিজে থেকে মাকে বলেছিলাম যে মা দাও না, আমি মাছগুলো ভাজি। তো একবার এই ছোটো মাছ ভাজতে গিয়ে আমি সব ভেঙে চুরে একাকার করে দিয়েছিলাম, তারপর থেকে কিন্তু ছোটো মাছ সেভাবে কোনো দিন রান্না করি না। তো আজকে সত্যি কথা বলতে মাছগুলো যে সত্যি মানে কড়াই থেকে উঠে গেছে, আমি তো নিজে অবাক হয়ে গেছি যে আমি কী করে এগুলো ভেজে ফেললাম।
ছিলাম। তো যাই হোক, পরিস্থিতি মানুষকে কিন্তু সব কাজ শিখিয়ে দেয়। এই যে আজকে বললাম যে মাছটা কাটতে পারি না, এই কথাটা হয়তো 1 বছর পর হয়তো বলবো না, বা 2 বছর পর হয়তো বলবো না, তখন হয়তো এটুকু কাজও নিজেই করে নেব। তো কী বলো তো, মেয়েদের জীবনটা এমন, মানে যতটা পারবে নিজেদের মতো হয়ে থাকাই ভালো, কারোর ওপর নির্ভরশীল না হওয়াই ভালো। কাজের ক্ষেত্রে হোক বা মনের দিক থেকে হোক, যে কোনো দিক থেকেই হোক না কেন, মেয়েদের না এতটা মায়া, এতটা মানে অন্যের প্রতি ভালোবাসার টান, এগুলো না থাকাই ভালো। যে তুমি যাকে ভালোবাসবে সে তোমাকে ততই কষ্ট দেবে। তুমি চোখের জল ফেলবে, কিন্তু তার কিন্তু কোনোই যায় আসবে না, এটাই কিন্তু বাস্তব। আর সব মেয়েরা তো এক হয় না, সব ছেলেরাও এক হয় না। ধরো তুমি কাউকে খুব ভালোবাসছো, তার জন্য তুমি সব কিছু করতে চাইছো, তার জন্য তুমি তাকে ছেড়ে তুমি থাকতেও চাও না, তার সঙ্গেই থাকতে চাও, তার জন্য তুমি সব কিছুই করতে চাও। এবার সে যখন তোমার জন্য একটু কম্প্রোমাইজ না করে না, তখন না ধীরে ধীরে প্রথমের দিকে না মানুষকে ভুলে যাওয়া, মানুষের প্রতি প্রতিশোধ নেওয়া বা মানে সেইগুলো ভুলে থাকা না খুব কঠিন হয়ে ওঠে। মানুষের না সময় লাগে আস্তে আস্তে। তো আস্তে আস্তে না সেই জায়গাগুলো থেকে নিজেকে সরিয়ে নেওয়া উচিত। তুমি যখন ভালোবেসেও তাকে বদলাতে পারছো না, তাহলে তুমি নিজেই কিন্তু নিজেকে সেই জায়গা থেকে সরিয়ে নাও। তুমি কিন্তু যত ভালোবাসবে তুমি কিন্তু ততটাই অবহেলা পাবে। এবার ফট করে তো একটা মানুষকে, মানে আমরা যারা ভালোবাসি তারা তো ফট করে ভুলে যেতে পারি না। আমরা ভাবি হয়তো সে চেঞ্জ হয়ে যাবে। যখন দেখছি যে না হচ্ছে না, তখন কিন্তু নিজেকেই চেঞ্জ করে নেওয়াটা উচিত। আমি তো এটাই মানি। তো এদিকে কিন্তু রেডি হয়ে গেছি। এখন আমার যাওয়ার কথা ছিল 10টায়, আমি যাচ্ছি এখন দুপুর 2টোর সময়। তাহলে ভাবো আমি কতটা ধৈর্য ধরে নিজেকে সামলে রেখেছি। মানে আমার বিরক্তি ধরে গেছে মনের মধ্যে, কিছু করার নেই। আর এই যে আমার জলঙ্গিতে বাড়ি, জলঙ্গির আশেপাশে বাড়ি, এই যে জলঙ্গির মন্দিরটা আর তার উল্টো দিকে কিন্তু একটা বিএসএফ ক্যাম্প আছে। যারা আশেপাশে থাকো তারা কিন্তু জেনে থাকবে। তো যাই হোক, আর কি বলবো, আর মানুষের জীবনটা খুব কঠিন মানুষের জীবন। কখন সুখ, কখন দুঃখ, কখন কে তোমাকে কাঁদাচ্ছে, কখন কে তোমাকে হাসাচ্ছে। আর সত্যি কথা বলতে, তুমি যদি আজকে কারোর জন্য কাঁদছো না, তোমার জন্য কালকে কেউ একজন কাঁদবে, এটাই কিন্তু বাস্তব। তো চলো ভিডিওগুলো এবার আস্তে আস্তে লাস্টের দিকে নিয়ে যাই, শেষ করি। আর এদিকে কিন্তু আমি চলে এসেছি প্রায় মায়ের বাড়িতে। এতক্ষণে আমার মনে হচ্ছে যে না, আমি নিজের বাড়িতে যাচ্ছি। এই যে নিজের এরিয়াতে চলে এসেছি, তাই কিন্তু মনটা একটু শান্তি পেয়েছে। আর মনের শান্তির কথা আর কী বলবো, শান্তি তো ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী না, কখনো শান্তি, কখনো আবার অশান্তি। তো যাই হোক, এদিকে কিন্তু পদ্মার জল আমি দেখতেই পাচ্ছি না, দেখছি শুকিয়ে গেছে। এখন যেহেতু গরম পড়ে গেছে না, এখন আর সেই মানে জলটা কিন্তু থাকবে না। তো ইচ্ছে ছিল আজকের দিনটা থাকবো, তো দেখা যাক কি হয়, থাকতে পারি কি না আদৌ। তবে এমন একটা পরিস্থিতি চলে আসে না মানুষের জীবনে, যখন তুমি বুঝতে পারছো যে কেউ তোমাকে বিরক্ত ভাবছে, তাহলে আমার মনে হয় আস্তে আস্তে সেই বিরক্তি বোধটা তাকে না ফিল করানোই উচিত। তুমি সরে যাও সেখান থেকে, একেবারে সরে যাও। সময় দাও, সময় দিয়েও যখন হলো না, তখন কিন্তু সরে যাওয়াটাই ভালো। নিজের মতো নিজে থাকো, অনেক সুখে থাকবে, এটুকুই বলবো। আর সত্যি কথা বলতে, আমি নিজেও এরকম অনেক কিছু ফিল করি, যেগুলো আমি মুখ ফুটে কারোর সামনে বলি না। আজ বলছি, আজ আমি অনেকটা আঘাত পেয়েছি, অনেকটা, যেটা বলার বাইরে। তো আমিও চেষ্টা করব নিজেকে নিজের মতো করে ভালো রাখার। আর এই পৃথিবীতে তুমি কারোর না, তোমার কেউ না, এটাই বাস্তব, তুমিই তোমার। আর এই যে আমাদের থানার কাছাকাছিও চলে এলাম, আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব। আর বাড়িতেও কিন্তু কাজকাম হচ্ছে, বাড়িগুলো সারানো হচ্ছে। যেহেতু আমাদের বাড়িঘর আগে সেরকম কিছু ছিল না, নতুন করে করা হচ্ছে, মানে অনেক থেমে বাড়িগুলো করা হচ্ছে। আর এই দেখো, এইদিকে আমার বাবা কিন্তু কাঠের কাজ করায়, নিজে কিছুটা করে আর লেবার দিয়ে কিন্তু করায়, তো সেইগুলোই করছে। তো চলো, বাকি ব্লগটা কিন্তু পরের দিন আবার শেয়ার করব তোমাদের সাথে। আজকের মতো তবে চলি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো তবে চলি, টাটা।